গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে ঠাকুর ঘরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। আজকে আমার ঠাকুরকে দেওয়ার পালা। বৌদি একটু বেরিয়েছে মানে বৌদির ব্লাড টেস্ট আছে অনেকগুলো, তো সেই জন্য বৌদি বেরোনোতে সকালবেলা পুজো দিতে পারেনি তাড়াতাড়ি করে, সেই জন্য আমি আজকের পুজোটা দেবো। তো সকাল সকাল ঠাকুর দর্শন হয়ে গেল আমাদের সবার। চলো এখন আমি ঠাকুরঘরটা মুছে পরিষ্কার করে ঠাকুরকে খেতে দিই, আর বাদ বাকি কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন থাকো আমার সাথে, কিছু না কিছু যখন ব্লগ শুরু করেছি সারাদিন কিছু না কিছু দেবই, থাকবেও। তো চলো এখন আমি আপাতত ঠাকুরঘরটা মুছি, তারপর দেখি গাছে কি ফুল টুল হয়েছে না হয়েছে সেগুলো তখন পরে আমরা তুলবো। তো চল আমি তারপরে মাথাটাও মুছিনি, মাথাটা মুছবো, তারপর ঠাকুর ঘরে কাজগুলো সারবো। তো চলো বন্ধুরা এখন কাজগুলো করি, পরে আসছি। তো বন্ধুরা গাছ থেকে ফুল পারবো। তো টগর ফুল তো সবসময় হয়েই থাকে, আর তোমাদের যেরকম বলেছিলাম এই সাদা ফুলগুলো খুব ফোটে, এগুলোও পারবো। আর তার সাথে বেলপাতা তো আছেই, তো বেল লাগবে না, বেলপাতা আছে। আর এই দেখো আমাদের বিউটি কুইন, যেটা হচ্ছে আমাদের রোজ। দেখেছো ফুলটা কি সুন্দর ফুটেছে, দেখো তোমরা শুধু দেখো, সব ফুলগুলো ছোট ছোট ফোটে ফুলটা। তো যাই হোক, এখানে একটা গোলাপ ফুল ফুটেছে। লেবু গাছে তো লেবুগুলো বললাম যেরকম পাকছে আস্তে আস্তে, হলুদ হলুদ হচ্ছে, পাড়া হচ্ছে না একদমই। ঠিক আছে থাক। বাবা গাছে একটাও ফুল হয়নি, কালকে একটা হয়েছিল সেই পড়ে গেছে কোথায়, একটা কুড়ি হয়ে আছে। সত্যি কথা বলতে বেশিক্ষণ সময় নেই আমার হাতে যে আমি ওপরে বেশিক্ষণ থাকতে পারবো, আমাকে তাড়াহুড়ো করে যা করার করে নিতে হবে। কেননা দিদা নিচে একা, তো দিদা একটু ভয় পায় একা থাকতে, বয়স হয়েছে তো বুঝতেই পারো সবাই। তো যাই হোক, বয়স্ক লোক কিছু বলাও যাবে না, কেন একা থাকতে সত্যি ভয় পায় একটু। তো আমাকে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নামতে হবে, সেই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা সারার চেষ্টা করছি। এখন আমি বেলপাতা পারবো। বেলপাতা আমার এত এত বড় একটা গাছ, বেলপাতা চোখে ধরছে না, তাহলে কেমন লোক আমি, চিন্তা করতে পারো। তো যাই হোক, বৌদি বেশ ছোট ছোট বেলপাতা দিতে পছন্দ করে, এরকম কচি কচি বেলপাতা। আমিও তাই নিচ্ছি আর কি, ছোট ছোট বেলপাতা দিতেও ভাল লাগে, দেখতেও খুব সুন্দর। দেখো ছোট্ট ছোট্ট বেলপাতা, দেখতেও খুব সুন্দর। ফুল টুলগুলো তুলে নিই, এই যে খানিকটা তুলেছি তোমার সাথে কথা বলতে বলতে, আর খানিকটা তুলে নেবো। সবারই তো লাগবে, অনেকগুলো ঠাকুর ঘর তো দেখেইছো আমাদের না বৌদিদের, সরি আমার তো নয়, তো বৌদিদের আমাদেরই হলো আর কি। এখন তো আমি এখানেই থাকি, সেই জন্য এখন আমার তাই না বলো, যেখানে যখন থাকবে সেটা তখন নিজের। তো চলো আমি পুজোটা সেরে নিই, আমার পরে আসছি তোমার সাথে দেখা করছি। আমার ফুল তোলা কমপ্লিট। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে, ফুলটা খুব বেশি তুলিনি, যে কটা তুলেছিলাম সে কটাকে সাজিয়ে মহাদেব সবাইকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখন আপাতত আমি নিচে যাই। আমাদের একটু বসলে হতো, কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ আমাদের দিদা নিচে যেহেতু তোমাদের বললাম। তো নিচে যাই, তারপর আবার দেখা হচ্ছে। আরও কী আছে না আছে সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবোই। চলো আপাতত ঠাকুরকে দিয়েছি, উনি খাক, একটু প্রণাম করি, করে নিচে যাই। দেখো দিদাকে টিফিন দিয়ে চলে এসেছি, জামা কাপড়ের বালতি নিয়ে কাপড় জামা নিয়েছি, এগুলো সব মেলবো। কিন্তু মেলবো যে এগুলো আমাদের ছাদের আকাশের অবস্থা দেখো কালো হয়ে এসছে। সকাল থেকে কিন্তু কাঠফাটা রোদ্দুর ছিল, এত রোদ্দুর যে আমি কি বলবো তোমাদের, গরমে পুরো সেদ্ধ হয়ে ডিউটি ঢুকেছি। তো যাই হোক, এই হচ্ছে আকাশের অবস্থা। বর্ষাকালে রোজকারের একই প্রবলেম, কিছু বলারও নেই কিছু করারও নেই, কিন্তু করার না থাকলেও আমাকে তো কাপড় জামাগুলো মেলতে হবে। তো আমি জাস্ট দিয়ে যাব, যা পারে হোক, ভিজুক না ভিজুক ওর ইচ্ছে। চলো মেলে নিই। দিদাকে তোমাদের যেমন বললাম, দিদাকে টিফিনটা দিয়ে এসেছি, দিদা খাচ্ছে।
তার মধ্যে আমি কাপড় জামাগুলো মেলে নিচে যাই। দেখো কাপড় মেলে ঢুকতে না ঢুকতে বৃষ্টি হবে। আমাদের বললাম না আকাশ ধরে বৃষ্টি হবে। বাপরে ভালো করে বৃষ্টি এসছে। ফোটাগুলো দেখো কত বড় বড়। যাই হোক আমি দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা কিন্তু ভীষণ জোর আর খুব ভালো বৃষ্টি হয়, বুঝতে পারছো? তোমাদের কোথাও কি জল এসছে কি বলবো, খুব জোর বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টির জলের স্রোত দেখে বুঝতে পারছো খুব জোর বৃষ্টি হচ্ছে। তারপরে বৃষ্টি আসছে। আমার এখানে সবজি ধোয়া ছিল, সব আবার ভিজে গেল। সে যাই যাক, আর একবার দুটো ধুয়ে গেল। তো আমি এখন তুলছি না এই জন্যেই, যেগুলো ভিজে গেছে আর তুলে লাভ নেই, এটা আমি থাক। বাপরে যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি আমার কাজকর্ম নিয়ে। বৃষ্টি দেখলে তো আমার সময় যাবে না। তো যাই হোক দিদার খাওয়াটা তো দেওয়া হয়ে গেছিলো, দিদা খেয়ে ওষুধ খেয়ে শুয়ে আছে। এবার আমি আমার কাজগুলো সারবো। যেরকম হচ্ছে তোমার এই যে দুধ গরম করবো, দই পাতবো, চায়ের বাসন ধোবো, তারপরে টিফিন করবো, এগুলো হচ্ছে আমার কাজ। তো চলো এগুলো সারি ফটাফট। আর আকাশ তো খুব জোরদার ডাকছে, মাঝে মাঝে ডাকছে। ফোনটা এখন হাত দিতেই ভয় করছে, কেননা বাজ বিদ্যুৎ সবই চমকাচ্ছে। এদিকটা বারান্দাটা আমি এখনো খুলিনি, কি হয়েছে জানি না। বারান্দার অবস্থাও তাই, দেখতে পাচ্ছ? ও বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। আমার বিদ্যুৎ দেখে খুব ভয়, দেখেছো? আকাশ ডাকছে, পালিয়ে এসছি করে। তো যাই হোক চলো আমি আমার কাজগুলো সারি। আর এখন আমি আর ফোন ধরছি না, পরে আবার আসছি, ঠিক আছে? কাজগুলো সেরে নিই। আর বৃষ্টি হচ্ছে হোক, তারপর পরে দেখা হচ্ছে। আর বাজে ঘড়িতে প্রায় 11টা, যেরকম বাজে আর কি, 11টা ওরকম বাজে। তো যাই হোক সকালটা যে খুব ভালোভাবে শুরু হয়েছে, পুজো আচ্ছা করে মনটা অনেকটা ভালো হয়েছে। সকালে তো পুজো, সত্যি কথা বলতে সকালে পুজো করাই হয় না। বাড়ি থেকে বেরোই, ব্রাশ করেই বেরিয়ে আসি, যেহেতু দিদাকে স্নান করাতে হয় বলে এখানে এসে স্নানটা করি, সেই জন্যে। তো সকালবেলা পুজো আচ্ছা করলে মনটা সত্যি ভালো হয়। আর এরকম ঠাকুরঘর থাকলে আমার, জানি না এই জন্মে হবে না, এটা আমার কনফার্ম, এই জন্মে আমার হবে না, কিন্তু এরকম ঠাকুরঘর থাকলে কান্না পুজো করে মজা হয় বলো। মানে মজা বলতে কান্না পুজো করে আনন্দ হয়, খুব ভাল লাগে। যাই হোক আমার ভীষণ ভাল লাগে এরকম ঠাকুরঘরে পুজো করতে। আর ঠাকুরদের পুজো করতে আমার সত্যিই খুব ভাল লাগে। তো জানি না তোমাদের কার কার ভাল লাগে ঠাকুর পুজো করতে, আমার তো খুব ভাল লাগে। আমার পরে আসছি, পরে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে তো আসাই হলো না, তোমাদের সাথে কথা বলাই হলো না, কেননা মানে এমনভাবে কাজে জড়িয়ে পড়লাম, কি বলবো আর। তো চলো এখন বিকেল বাজে 5টা, চা বসিয়েছি। আর এদিকে দুধটাও জাল দেবো, বের করেছি। আর বৃষ্টি সারাদিন হয়েই যাচ্ছে, মানে কি বলবো তোমাদের, থামার নাম নেই। একটু করে থামছে আবার হচ্ছে। তো আমি জাস্ট এখনই জামা কাপড়টা ছেড়ে আর আমার জামা কাপড়টা সব তুলে নিচে দিয়ে এলাম। এখন সবজিগুলো আবার ভিজে যাচ্ছে, কী বলবো, সারাদিন ধরে তোমার বৃষ্টি হয়েই যাচ্ছে, আমার নাম নেই। কী যে করি না হয়নি আমার। তো চলো নানারকম কাজকর্ম, তারপরে দুপুরবেলা এমন একটা খুব খারাপ একটা কাণ্ড ঘটিয়ে বসেছি আজকে, বলতে নেই। দুপুরবেলা আমার খাওয়াই বন্ধ হয়ে যেত। মানে খাবার, আমি তো তোমরা জানো যে আমি এখানটায় খাবার গুছিয়ে রাখি, এখানটায় আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বলছি কি হয়েছিল আজকে। তোমরা সবাই জানো আমি এখানটায় দুপুরের খাবার গুছাই, আমার আর শিলাদির খাবার রাখি। আজকের খাবার আমি রেখে দিয়ে কাজে গেছিলাম, পুরো মানে আমার খাবারের থালাটা পুরো উল্টে এখানে পড়ে গেছিলো, পুরো ছড়িয়ে ছিটিয়ে একসার হয়ে গেছিলো, কি বলবো তোমাকে। তারপরে দইটা বসিয়েছিলাম, দইটা মনে হয় হয়ে গেছে, হ্যাঁ দেখে বসে গেছে দইটা, জল উঠে গেছে, মানে একদম বসে গেছে দইটা। তুলে দিই, ঠিক আছে, জল টলগুলো ভরে নিচ্ছি।
দুধ বসিয়ে দিলাম, দুধটা কেটে চায়ের জলটা গরম হয়ে এসছে। আবার বাইরে এরকম বৃষ্টি এসছে, জোরদার বৃষ্টি হচ্ছে মুষলধারে। ঠিক আছে, একটাও বাচ্চা পার্কে আসেনি খেলতে। দেখো দুটো মেয়ে কীভাবে ভিজে ভিজে স্লিপ চড়ছে, দেখতে পাচ্ছ? এই দোলনা চড়ছে দেখো। আর বৃষ্টিটা প্রচণ্ড জোরে পড়ছে, প্রচণ্ড জোরে পড়ছে বৃষ্টিটা, দেখতেই পাচ্ছ তোমরা। দেখেছি কিরকম বৃষ্টি পড়ছে, আর সারাদিন এরমভাবে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল হবে সেটা না, কিন্তু অন্য দিন যেরকম একটু রোদ ওঠে, এবার একটু থামে, আজকে যেন একদমই থামার নাম করছে না। আর দুটো মেয়ে তো স্কুল থেকে এসে কি বলবো, একটু বড়, দোলনা চড়ছে, শরীর খারাপ পড়বে না বলো? কিভাবে ভিজছে বাচ্চা দুটো। তো যাই হোক, বৃষ্টিতে ভেজার মজাই একটা আলাদা, ঠিক কথা। আমরা সবাই ভিজি, সবাই ভিজতে চাইও, কিন্তু কি বলবো, চায়ের জল ফুটে গেছে, আমি চা পাতাটা দিয়ে দিই তারা। তো দেখো, আমি আটাটাও মেখে নিচ্ছি, কেননা চাটা যতক্ষণে ভিজবে ততক্ষণ আমার আটা মাখা হয়ে যাবে আর কি। তো গরম জলে আটাটা মাখতে হয়। এদিকে দুধটা হচ্ছে, চাটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে আটটা মেখে নিচ্ছি। আটটা মেখে নিয়ে তারপরে চাগুলো সবাইকে দেবো। এদিকে কাপটাও রেডি করা আছে, চাগুলো দিয়ে আমি জানি না বাড়ি আবার যেতে যেতে বৃষ্টিতে জল জমে যাবে কিনা। এত বৃষ্টি হচ্ছে আমাদের ওইদিকে। তো এখানে যদিও সারাদিন বৃষ্টি হলে জল জমে, আমাদের ওদিকে তো মনে হয় 5-10 মিনিট বৃষ্টি হলেই জল জমে যায় গলিতে, দেখেছো তোমরা। জানি না বাড়ি যাওয়া অব্দি কী হবে, তো দেখা যাক। চলো করে নিই কাজগুলো। তো আমাদের চা রেডি হয়ে গেছে, এখানে আটা মাখাও হয়ে গেছে, এখানে চা হয়ে গেছে, দুধও ফুটে এসছে, দেখেছে? সব একসাথে হয়ে গেছে। আমার কত ভালো মেয়ে না আমি, সব একসাথে করে কাজ করে নিই। যাই হোক, এখন দুধটা ফুটে গেলে চাটা নিয়ে ঘরে যাই। তো বন্ধুরা, আমরা চা খেয়ে নিই। চা তৈরি হয়ে গেছে, সবাই চা খেতে বসছি। আজকে আমার দিদা চা খাবে না ঠিক করেছে, ঠিক আছে? তো উঠছেই না, বসেই আছে, থাক আমি দেবো না চা। আর এইরকম বৃষ্টি হচ্ছে বাইরে, এত ভালো এই বৃষ্টিতে বলো, বেশ গরম গরম কোনো ভাজাভুজি আর চা খেতে কি ভালো লাগে। কিন্তু আমাদের দিয়ে যাও তো, কেউ করবে না। কে করবে, কি করবে এখন? আর ভাজাভুজি করার মতন সত্যি কে খাবে? বৌদিও নেই, এখন বেরিয়েছে। আর আমরা তো কেউ খাবো না এখন, দিদাকে তো দেবই না, একদমই নয়। খুব বৃষ্টি পড়ছে বাইরে, যাওয়ার সময় আমি ভাজা কিনে নিয়ে যাবো, আমি একা খাবো, একা খাবো, দেবো না। লিট্টি করে তোমরা খাবে, দাদাভাই এনেছে লিট্টি আর চোকাটা আমি ফ্রিজে রেখেছি। লিট্টিগুলো রাত্রিবেলা, লিট্টি চোকা রাত্রিরে যদি খাও খাবে, সকালে যদি খাও খাবে। লিট্টি আর চোখা খেতে হারাম। তো যাই হোক, আমাদের একটু লিট্টি চোখা নিয়ে আলোচনা হচ্ছিল। দাদাভাই এনেছে কোথা থেকে? হ্যাঁ, চলো বন্ধুরা, আমরা চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে আমার পরে দেখা হবে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি বাড়ি ফিরছি ছাতা মাথায় দিয়ে, কেননা বৃষ্টি পড়ছে, খুব জোরে না, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। এটাও মাথায় লাগলে না বড্ড মাথা যন্ত্রণা করবে। দেখতেই পাচ্ছ রাস্তায় আছি, মায়ের ওখান থেকে বেরিয়ে এসছি, বেরিয়ে এই যাচ্ছি, চারিদিকে গাড়ি, খুব রিস্ক। রাস্তায় আছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এই কাদা জল বৃষ্টি প্যাঁচানি, বাড়ি যাই, বাড়ির কি অবস্থা দেখি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমাদের। হয়তো রাস্তায় আছি, বৃষ্টি পড়ছে, ফোনটা খুব রিস্ক পড়ে যেতে পারে। চলো পরে আসি। হাই বন্ধুরা, বাড়ি এসে অনেকক্ষণ এসছি, তোমাদের যখন রাস্তায় বললাম তখনই এসছি। বাড়ি এসে সন্ধ্যেটা দিয়ে দেখতেই পাচ্ছি আমি একটু লিপস্টিক করে সাজুগুজু করেছি, তার মানে আমি রিলস বানাচ্ছিলাম। কয়েকটা ভেবেছিলাম রিলস বানাবো, সেই জন্য আমি একটু তৈরি হয়ে আর কি রিলস বানাচ্ছিলাম। জামা যেটা পরেছিলাম সেটা পরে চেঞ্জ করিনি।
তো এমন নেটের অবস্থা তোমাদের কি বলবো, 2-3টার বেশি তো বানাতেই পারলাম না, প্রায় ঘন্টা দেড়েক আমি চেষ্টাই করে গেলাম। তো যাই হোক, এই করে রোজই ভাবি এসে বাড়িতে একটুখানি কিছু রিলস বানাবো, কেননা সবসময় তো কাজের ওখানে সম্ভব হয়ে ওঠে না সব কিছু। তো সেই জন্য ভাবি যে বাড়িতে এসে করবো, কিন্তু বাড়িতে নেটের অবস্থা এত খারাপ যে আমি কোনো কাজই করতে পারছি না। তো যাই হোক, 2-1টা রিলস বানালাম, বানিয়ে এখন সেগুলোকে ঠিকঠাক করে হাঁপিয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমি বিছানার উঠে পড়েছি, উঠে না আমি শুয়েই ছিলাম, উঠে বসলাম। যাই হোক, তোমাদের বলার জন্য এটাই যে বন্ধুরা, আমি বাড়ি এসে এই কাণ্ড কারখানা করছিলাম এতক্ষণ ধরে। তো যাই হোক, বাইরে তো টিপ টিপ ঝিরিঝিরি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি একবার বাইরে গেছিলাম, আমার নেট চলছিল না বলে, একটা ভিডিও পোস্ট করা ছিল আমার, সেটার জন্য গেছিলাম। তো অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে সেটাকে পোস্ট করে আসতে হলো। তো যাই হোক, এখন আমার খিদে পেয়েছে, বাজে ঘড়িতে 10:40-41 মতন বাজে। তাই ভাবছিলাম খেয়ে নেবো। তো খাবার যে কিনেছি তোমাদেরকে বলে দিই। দুপুরে তো একটা ঘটনা ঘটেই ছিল, খাবারটা পুরো উল্টে পড়ে গেল নিচে। যাই হোক, মাছের ঝোল, মাছ, তরকারি, ভাত যা ছিল সব পড়ে গেল। তো ভাত তরকারি তো ফেলে দিতেই হলো, আর যা ছিল ফ্রিজে বের করে আবার আমি সেটাই গরম করে খেয়েছিলাম। খাইনি তা না, খেয়েছিলাম, কিন্তু এখন আমার খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তো আমি আজকে রাত্রে নিয়ে এসে রুটি আর আলু বেগুন দিয়ে একটা চোখা এনেছিল দাদা, বললাম না লিকটিয়া চোখা এনেছিল দাদা ভাই। তো চোখাটার মধ্যে বেগুন দেওয়া আছে, বেগুনটা অনেকেই খায় না ও বাড়িতে, তো সেই জন্য আমি খানিকটা নিয়ে চলে এসেছি রুটির সাথে খাবো বলে। ভালোই করেছি এনেছি, যেহেতু না হলে আমার কিছু খাবার ছিল না, কারণ মায়ের ওখানে মাছ ছিল কিন্তু মাছের ঝোল গায়েব। তো যাই হোক, সেই হচ্ছে কথা। তো মাছ নিয়ে এসছি, এটা নিয়ে এসছি, আর হচ্ছে তোমার রুটি নিয়ে এসছি। তো চলো বন্ধুরা, এখন আমি খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, ভাবছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বাড়াবো না ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।